আসতে পারি? আরে ম্যাডাম যে আসুন আসুন বসুন। তোমার স্যার কোথায়? এখনো আসেনি, তবে আসার সময় হয়ে গেছে, এখনই চলে আসবে। এত বেলা হয়ে গেছে এখনো আসেনি? আপনি বসুন, এখনই চলে আসবে। আর আমি আপনাকে চা এনে দিচ্ছি। ওকে। আপনি চাটা খেয়ে নিন, স্যার এখনই চলে আসবে। থ্যাংক ইউ। আরে দুলা, কখন এলে? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আরে আমি তোমার সব কথা শুনবো, এখন বলো কি খাবে? চা খেলাম তো। আমার প্রাণ দিয়া আমার অফিসে আসছে, না খেয়ে যেতে দিব? ছাড়ো না, খাওয়া নিয়ে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। খুব জরুরি বিষয় নিয়ে তোমার কাছে এসেছি। খুব সিরিয়াস কিছু? হ্যাঁ রবিন, তোমাকে বহুবার বলেছি, কিন্তু তুমি হাসির ছলে এড়িয়ে যাও। তুমি জানো এই জগতে আমার বাবা ছাড়া কেউ নেই। বাবা আমাকে বিয়ে দিতে চান, তোমাকে আমি অনেকবার বলেছিলাম, কিন্তু আজ এমন এক সময় তার পথে চলে এসেছি, বাবার সিদ্ধান্তকে অ্যাভয়েড করতে পারছি না। রবিন, দুলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রতিষ্ঠিত না হয়ে বিয়ের বন্ধনে জড়তে চাইনি, তাই তোমার বাবার সিদ্ধান্ত আর তোমার কথাগুলোকে আমি অ্যাভয়েড করেছি। তুমি তো জানো এই জগৎ সংসারে আমার আপন কেউ নেই। আমি খুব একা, বড় অসহায়। তুমি ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই। তোমার তো বাবা আছে, আমার তো তাও কেউ নেই। তুমি কাঁদছো? না, আমি কাঁদছি না। ওই কাঁদছি না। বলো, আমাকে কি করতে হবে? আমি তোমার কথা বাবাকে বলেছি, বাবার পছন্দ করা পাত্রের প্রস্তাব আমি মেনে নিইনি, তাই বলছি তুমি বাবার সঙ্গে দেখা করো। তোমার বাবা কি আমাদের সম্পর্ক মেনে নেবে? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি তোমার কথা বাবাকে বলেছি। তাছাড়া আমার বাবা অনেক ভালো মনের মানুষ, আমাকে কোলে পিঠে করে এত বড় করেছে, কখনো মায়ের অভাব বুঝতেই দেয়নি। আর তাছাড়া
আমার বাবা আমার চাওয়াকে অবমাননা করবে না। আমি তো আছি, আমার উপর ভরসা রাখতে পারো। ঠিক আছে, তাই হবে। আমি অবশ্যই যাব। ঠিক আছে, আমি তাহলে যাই। ঠিক আছে। আমি আসছি। রবিন, বাবা মা আছেন? জি না। তোমার বাড়ি কোথায়? কুসুমপুর গ্রাম। কুসুমপুর গ্রাম কোন জেলা? কমলনগর থানা, জেলা লক্ষ্মীপুর। আমাদের পূর্বপুরুষের বাড়ি তো ওইখানে। জি। হ্যাঁ, আমাদের বাড়ি তো ওই গ্রামেই। খুব ভালোই হলো। তোমার বাবার নাম কি? সিরাজউদ্দিন খান। তুমি সিরাজ খানের ছেলে? জি। হ্যাঁ বাবা, দুটি অক্ষরের একটি শব্দ ভুল, যা তোমরা করে দিয়েছ। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। এখনই বুঝতে পারবে এবং জানতেও পারবে। তুমি যাকে ভালোবেসেছো সে হিন্দু পরিবারের দোলা হিন্দু। তুমি যাকে ভালোবেসেছো সে হিন্দু পরিবারের দোলা হিন্দু। দোলা, তুমি এত বড় একটা ভুল করলে, আমি সমাজে মুখ দেখাবো কি করে? হিন্দু পরিবারের জন্ম নিয়ে একটি মুসলিম পরিবারের সাথে সম্পর্ক করেছো? সো হোয়াট বাবা, রবিন মুসলিম হয়ে গেছে বলে কি পচে গেছে? বাবা, রবিন মুসলিম, আমি জানতাম না। বায়োডাটা না জেনে ওর সাথে তোমার সম্পর্ক করা উচিত হয় না। বায়োডাটা চাকরি, ব্যবসার কাজে ব্যবহৃত হয়। বায়োডাটা দিয়ে ভালোবাসা যায় না, ভালোবাসা যায় না। তাহলে কি করবে? হিন্দু হয়ে কে মুসলিমকে বিয়ে করবে? প্রেম ভালোবাসা ধর্ম জাতিকে হয় না। এই পৃথিবীতে একটি মাত্র পরিচয়, আমরা মানুষ। আমি, আপনি, দুলা, সবার রক্তই লাল। ওই রক্ত দেখে কিভাবে বিচার করবেন কে কোন ধর্মের? তুমি বলেছ সব মানুষের রক্তই লাল। সেই বিশ্বাস নিয়ে আজ পরীক্ষা হয়ে যাবে। এক মিনিট।
তোমার পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন, আমার পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে গীতা। যদি ধর্ম কোনো বাধা না হয়ে থাকে দোলাকে পাওয়ার জন্য, তুলে নাও আমাদের এই পবিত্র গ্রন্থ গীতা। আজ যদি না পারো দোলাকে ভুলে তোমার পবিত্র কোরআন শরীফ নিয়ে এখান থেকে চলে যাও। আজ জীবনে কখনো দোলার নাম মুখেও আনবে না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না বাবা। তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা। তবু তুমি আমার ভালোবাসাকে এমন কঠিন পরীক্ষায় ফেলো না, এমন কঠিন পরীক্ষায় ফেলো না। এখনই প্রমাণ হবে আবেগ আর বাস্তবের প্রমাণ কতটুকু। এখন তোমার ডিসিশন কোরআন না গীতা।
কৃষ্ণ ঠাকুর, তুমি না প্রেম ভালোবাসা দিয়ে পৃথিবীর মানুষকে এক করার প্রতিজ্ঞা করেছিলে। তুমি না বুঝিয়েছিলে ভালোবাসা স্বর্গীয়। তাহলে ভালোবেসে আমি কি অন্যায় করেছি, কি অন্যায় করেছি? আর এই ধর্মই যদি পরিচয়ের মাপকাঠি হয়, তাহলে মানুষের চেহারার মধ্যে লিখে দিলে না কেন ধর্মের পরিচয়? আজ ধর্মের দোহাই দিয়ে পাথরের নিচে চাপা দিয়ে দুটি মনকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। বলো, এর জন্য দায়ী কে? চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব দাও। রবিকে ভালোবেসে যদি অপরাধ করি, তাহলে পৃথিবী থেকে আমাকে তুলে না। তাহলে ধর্মের আমার ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দাও, আমার ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দাও। হে আল্লাহ, আমি নগণ্যতম একজন পাপী বান্দা। জীবনে কখনো কন্যার কাজ করেছি কিনা জানি না, শুধু জানি একটি মুসলিম পরিবারে আমার জন্ম। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ এই পৃথিবীতে। আর সেই কোরআনকে ব্যক্তি চাপার মতো দাঁড় করানো হয়েছে। তাই পবিত্র কোরআনকে বুকে নিয়ে ভালোবাসা কোরবানি দিয়ে চলে এসেছি। আজ তোমার কাছে ফরিয়াদ করেছে। হে আল্লাহ, শুনেছি কোনো পাপী বান্দা তোমার কাছে ফরিয়াদ করে খালি হাতে ফিরিয়ে যায়। হে আল্লাহ, শুনেছি প্রেমের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছ। আমাকে এই প্রেম থেকে তুমি বঞ্চিত করো না। সবই তো শেষ বাবা, নতুন করে আর কি বলবে? একটু বিষ এনে দাও না বাবা। তোর প্রেম সত্য,
তোর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মা। তোকে আর ধরে রাখতে পারলাম না। তোমার কথার অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। কথার অর্থ খুব সহজ, বলতে খুব কষ্ট হচ্ছে রে মা। আমি আর তোকে ধরে রাখতে পারছি না। সত্যকে কখনো চাপা দিয়ে আটকে রাখা যায় না। আজ একটি সত্য প্রকাশ করে আমি মুক্ত হয়ে যাব। এই কি বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ, তুই আমার মেয়ে নস। হ্যাঁ, তুই মুসলিম, তুই মুসলিম, তুই মুসলিম, তুই মুসলিম। কি বলছো বাবা? হ্যাঁ রে মা, এই কথাটা চন্দ্র সূর্যের মতো সত্য। তুই মুসলিম পরিবারের মেয়ে। তোর বাবা আমার বন্ধু, শুধু বন্ধু নয়, ভাইয়ের মতো। তোর মা, বাবা আর আমি আর তুই এক গাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। সেই সময় তুই অনেক ছোট। হঠাৎ গাড়ি ব্রেক ফেল হয়, তোর মা বাবা মারা যান। ঠিক তখন থেকে আমার পরিচয় আজকে তোর এই অবস্থা। সেদিন রবিনের কাছে এই সত্যটি গোপন করেছিলাম শুধু তোকে হারানোর ভয়ে। কিন্তু আজ আমি আমার বিবেকের কাছে হেরে গেছি। হেরে গেছি তোর ভালোবাসার কাছে, হেরে গেছি রবিনের ভালোবাসার কাছে। আমি শক্ত দেওয়াল হয়ে থাকতে পারিনি। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। আমি তোদের দুজনকে এক করে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি মা। চলে যাচ্ছি মানে? হ্যাঁ রে মা, তোদের বাড়ি, বিষয় সম্পত্তি, তোর বিয়ে, সব দায়িত্বই তো পালন করলাম, তাই আমি চলে যাচ্ছি। বাবা, বিষয় সম্পত্তি, বাড়ি সব দিয়ে তুমি চলে যাচ্ছ, তাহলে তুমি আমার শৈশব, আমার অতীত সেগুলো ফিরিয়ে দাও। আমি অত কিছু জানি না। আমি জানি তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার সব। আমি অতীত জানি না, অতীত জানতেও চাই না। তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার সব। আমি কিচ্ছু চাই না। হ্যাঁ বাবা, আপনি আমাদের বাবা। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান তা আমি জানি না। আমি শুধু এটাই জানি তুমি আমাদের বাবা, আর তুমি কোথাও যাবে না। আমরা তোমার কাছে থাকবো, তুমি আমাদের কাছে থাকবে না।